আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি দুবাই। দুবাই না ভাই দুবাই না, হ্যাঁ? এটা হচ্ছে জেএফপি, যমুনা ফিউচার পার্ক। ও আচ্ছা 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 আচ্ছা, ফাইনালি আমরা চলে আসছি ফোনসেল বিডির যমুনা ব্রাঞ্চে, তাই না? হ্যাঁ, এবং আকিব ভাইও চলে আসছে, সোহান ভাই আছে বাইরে, এবং কিছু ফোন টোনও আসছে। এইটা কবে ওপেন করলেন? আজকে এই যে- আজকে জিনিসটা বলি, এটা গ্র্যান্ড ভাবে হয়নি। হুম, আপনি বলতেছেন যে ঢাকার বাইরে যাবেন ইমার্জেন্সি, হুম। যতটুকু পারছি ভাই। আমার ফোন ডেলিভারি দেওয়ার জন্য এটাই। এই ফোনটা ওই দোকানে ডেলিভারি ভাই এটা দিয়ে বিসমিল্লাহ হবে এই দোকানে। তাই? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ওইভাবেই সাজায় রাখছিলাম যে সফট মানে গ্র্যান্ড ভাবে না করে অত ভিড়ের মাঝখানে জাস্ট আপনাকে আজকে আমরা একটু ছোট করে একটা মিলাদ পড়ছি এখানে, আচ্ছা আচ্ছা কোরআন খতম দিয়ে আপনাকে ইনভাইট করে জাস্ট আপনার কাছে সেল দিব আজকে। ব্যাস আলহামদুলিল্লাহ, আজকের দিনের মতন ক্লোজিং, কালকে থেকে ও, সেল আজকে খালি একটাই ফোন সেল দিবেন? একটাই, এটা স্পেশাল ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ ভালো সবাই আসছে। আজকে আমি আবার মানে যদি না আসতাম তাহলে আমি আগামী 10 দিনে আসতে পারতাম না। আমি ঢাকার বাইরে যাব প্রায় 10 দিনের জন্য। ভালো হয়েছে, নতুন একটা ফোন নিয়ে যাব, আমরা ফোনটা এক্সচেঞ্জ করবো। এই যে আমি ফোন সাথে করে নিয়ে আসছি। এই হচ্ছে গিয়ে আমার 16 প্রো, হ্যাঁ, ঠিক আছে, একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই ইয়াগুলো দাও তো। আচ্ছা, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে থাকবে, হ্যাঁ, আচ্ছা, কারণ যমুনাতে তো ধরেন আমরা কেউ নাই। আর এই যে এই প্রোডাক্টে কোনো যদি কাস্টমার ভাই আপনারা কিনেন তাহলে এগুলা আপনাদের জন্য গিফট। এটা ফাইন ভাই তরফ থেকে গিফট, আর আমাদের তরফ থেকে আপনারা টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবেন। আর এই যে এই একটা মনে হয় 14 না 13 আছে, ওই যে সমস্যা নেই ভাই, ওটা 14 ব্যবহার আরেক করছিলাম। গ্রুপকে গিফট করে দুইটা আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ। এই তো মোটামুটি। ইউজ ভাই, আপনি না, না, মোটামুটি না, তাও- 10,000 টাকার কভার ফ্রি পাবেন। না তা পাবে না, এই ফাও কথা বলে লাভ নেই। এবার না এবার এবার কভার ভাই এগুলো সব প্রিমিয়াম ভাই, দেখেন না এগুলো সব না সব premium প্রিমিয়াম না আকিব ভাই। আছে ভাই, Premium আছে, না, আছে। এগুলো আমি অনেক তো কিছু দেখতে দারাজ থেকে পাচ্ছি। নেয়া। এই যে একটা, এই যে মোম্যাক্স এর প্রিমিয়াম, এই যে পিকাটার, এটা মোমেন্টস এই যে মোম্যাক্স, এই দেখেন। খুব বেশি এবার খুব বেশি ইয়া না। যাক, সাদা ফোন তো অতটা চেঞ্জ করা লাগে না। হ্যাঁ। যাক, খারাপ লাগতেছে আমার মডেলটা নাই ভাই। না, প্রো ইউজ করে না, 15 ম্যাক্স Pro- ম্যাক্স ইউজ করলে ধরেন একটা পাইতাম আর কি। যাক, 15 এটা প্রো ম্যাক্স এর কয়েকটা আমি আপনাদের দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। এমনিতে দিছিলাম না কয়টা? হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো আছেই হ্যাঁ, বাসায়। এর মধ্যে আরেকটা আছে। হ্যাঁ, আরেকটা আছে। ভাই চলেন ওইদিকে যাই। এটা শুধু ইয়া, এটা আপনার- কোনো একটা খুইলা গেছে। হ্যাঁ, সমস্যা নেই, চলেন ওইদিকে যাই, আপনার ডিভাইসটা দেখি। এটা কি ম্যাক মিনি? হ্যাঁ ভাইয়া, ম্যাক মিনি। ম্যাক মিনি এখন কত চলে ভাই? 256 হ্যাঁ, কত চলে? একটা মিনিট। উনি আসলে ম্যাক মিনি বা ভাই এটা তো হচ্ছে ইয়ার প্রোডাক্ট, ম্যাকবুক এগুলো নেক্সট টেকের প্রোডাক্ট আমাদের। সে বলতে পারবে না, হ্যাঁ। তার দেখেই বলতে হবে। ভাইয়া ম্যাক মিনি হচ্ছে এখন চলতেছে 74,000 টাকা। আমার ফোন কোনটা, এইটা সাদাটা নাকি কমলাটা? আমি তো এটা দিতে চাইছিলাম। না নো 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 ওয়ে, নো ওয়ে। এইবার ঠিক আছে। ফাইনালি দেখেন, আপনার যেইটা ভাল লাগে ভাই আপনি নেন। এটা যে খারাপ, এটা খারাপ হলে কি অ্যাপেল বের করতো? কোনোদিন বের করতো না। অনেক সেল। হ্যাঁ, অনেক সেল হয়। হ্যাঁ, কালারটা যদিও একটু খ্যাত, কিন্তু সেল অনেক হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আমার মতে সবচেয়ে সোবার কালার। হ্যাঁ, এইটার মধ্যে খুব বেশি একটা ওই যে কি বলে এটারে, ইয়ো ব্যাপার ট্যাপার এগুলো কিছু নাই। না, এইটা একটু হ্যাঁ, সাদামাটা। সাদামাটা, একটু এক্সিকিউটিভ টাইপের। হ্যাঁ, যারা 30-এর উপরে যাদের বয়স, আমার মতে তাদের এটা ইউজ করা উচিত ছেলেদের জন্য। এটা হচ্ছে কি আমার এই যে হ্যাঁ, ফোনের প্রো বক্সটা। প্রো বক্স। আচ্ছা, প্রো বক্সের সাথে এই যে এইটা, কারণ হ্যাঁ। আমার ব্রেডেড কেবল আরেকটা ছিল, আমি ওইটা ইউজ করছি, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একবারে নতুন আছে। একবারে নতুন আছে। ফোনও আছে, ফোন এখন মনে হয় কত। এটা ওইদিকে সাইডে রাখো। আচ্ছা, ট্রান্সফার আছে, সমস্যা নেই, থাকুক এখানে থাকুক। তাহলে অরেঞ্জ ধুয়ে দিই হ্যাঁ অবশ্যই ভাই। এখানে মোটামুটি ধরেন এটা আজকে কি? থেকে ওপেনিং করছি আমরা, যার কারণে প্রোডাক্ট কালেকশন একটু কম আছে। আচ্ছা, ইনশাল্লাহ উইদিন 1 উইকের মধ্যে আমরা ফুল ফ্লাপ করে ফেলবো।
ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি আপনার ইউএসএ ভেরিয়েন্ট। ইউএসএ ভেরিয়েন্ট, কারণ ওই যে আপনি বলছিলেন আমি বলছি ব্যাটারি হ্যাঁ নিট, হ্যাঁ 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 ইউএসএ ব্যাটারি নিট। আচ্ছা আকিব ভাই, এইবার ফোনগুলো যে আসছে এই সব ভাইয়া এটার হচ্ছে প্যাকেজিং এর কারণে, ঘষা টসা এটা অ্যাপেলের দোষ ভাই, এটা আমাদের দোষ নাই। যে জিনিসটা লোকটা হচ্ছে ডিরেক্টলি অ্যাপেল থেকে কিনে নিয়ে বের হচ্ছে ভাইয়া, তারও কি এই একই অবস্থা? না, জিনিসটা বুঝেন, যে কিনে নিয়ে আসতেছে সে তো একবার বাল্ক কোয়ান্টিটি কিনতেছে না না সে এক পিস কিনতেছে, এক পিস একটা ব্যাগের মধ্যে করে চলে আসতেছে। জি বাট আমি একটা ফোন তো একটা আসে না, 4-5টা একসাথে আসে। জি এবার এটা কুরিয়ার হয় অনেক সময়, ধরেন চিটাগংয়ে এসছে, চিটাগং থেকে আমাদের কুরিয়ার হয়, তো ওই সময় ওই প্যাকেজিংয়ে একটু আড্ডু দাগ পড়ে যায়। আর এবার অ্যাপেল এতটাই বাজে ইয়ে করছে, এটা একটু যে ময়লা পড়ছে আমি একটু যে ঘষা দিব এই যে ইয়া হয়ে যায়। আচ্ছা, এবার আরো একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে বিশেষ করে এই অরেঞ্জ কালারটায় হ্যাঁ, যদি কেউ আপনার ওই যে টেক্সিসাল বা এই টাইপের স্পিড দিয়ে যদি কেউ পরিষ্কার করতে যায়, আমি তো আমার ফোন 1000 বার পরিষ্কার করছি, ওইভাবে কোনো ইস্যু নাই, কিন্তু এইটা পরিষ্কার করতে গেলে নাকি এই কালারটা উঠে যায় এবং একটু হালকা সিলভার বের হয়ে হ্যাঁ, যাচ্ছে। টু বি অনেস্ট এটা ফেসবুকেই দেখা গেছে, বাস্তবে এখনো দেখি নাই। একটু প্রমাণ দিয়ে দেন ভাই, এই রিস্ক নিতে পারবো না। এই যে দেখছেন এই রিস্ক নিতে পারবো না। আর এটা ফুললি অনেস্টলি একটা কথা বলি, জিনিসটা হচ্ছে যেহেতু অ্যালুমিনিয়াম বডি, নতুন থিঙ্কিং হইতে পারে, অস্বাভাবিক কিছুই না, আমি মানে তর্ক করব না। কিন্তু আমার অ্যালুমিনিয়াম সেলিং এ ধরেন এই আজকে 3 মাস চলতেছে, 3 মাস আমি সেল করছি আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমার সেল আছে 10টা 12টা 15টা করে সেল আছে। 17 এই কালারটা, হ্যাঁ, না এই কালার না, যে কোনো কালার, সব কালার মিলায়। সবচেয়ে বেশি কোন কালার? ভাই আমি বলি শোনেন, জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ওইভাবে আমি রেশিও ধরতে পারবো না, তবে রেশিও ওয়াইজ একটা এটার প্রাইস বেশি হোয়াইটটার। হ্যাঁ, কারণ একটাই, ধরেন অ্যাপেলে আমরা যখন ডিমান্ড দিচ্ছি বা আমাদের সাপ্লাই চেনে যখন ডিমান্ড দিচ্ছি, তখন আমার সিলভারটার মার্কেটে ডিমান্ড 50টা, আমি পাচ্ছি 5টা। তো এই মানে এই যে ডিমান্ড, এইবার সবচেয়ে বেশি চাহিদা কোন কালারের ভাইয়া দাম Orange, বেশি দিয়ে অরেঞ্জ না white? আমি বলি ভাইয়া শোনেন, মেয়ে যারা আসতেছে, মেয়ে কাস্টমার আমার Orange। অধিকাংশ সব অরেঞ্জ নিছে। এবার ছেলে কাস্টমাররা কি নিবে, হয় ব্লু নাই হোয়াইট, অরেঞ্জও নাই অনেকে, অরেঞ্জ নিচ্ছে ভাই। এটা তো যারা অরেঞ্জ নেয় তারা কি ছেলে না? অরেঞ্জ লাভার যারা, না, না 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 না, ভাই, আপনি কি না বলতে না না চাচ্ছেন? না, আমি ছেলে বলছি হ্যাঁ? ভাই, ভাই ও অনেক কিছু হয়ে যাবে। জিনিসটা হচ্ছে অরেঞ্জ লাভার যারা, তারা অরেঞ্জ নিচ্ছে। আর জিনিসটা হচ্ছে একটু ইউনিক কিছু যারা পছন্দ করে, তারাই কিন্তু অরেঞ্জ কালারটা বেশি প্রেফার করে। দুনিয়াতে কি কালার কম ছিল? আকিব ভাই আর ভাই কোনো কথা বিশ্বাস বলে না। করেন, আমি মনে মনে ভাবছিলাম হয়তো বা ওয়াইন রেড টাইপের কিছু একটা আমিও হবে। তাই ভাবছি, যদি ওয়াইন রেড হইতো কাপাই ফেলতো, কাপাই ফেলতে বলতে এগুলা বিক্রি হইতো এটা না। হচ্ছে আমি নিজেও ইউনিসেক্স বলতাম, কালার হইতো ভাই। আমি নিজেও বলতাম আপনি হ্যাঁ। আমার রেড ওয়াইন দেন, এটাই হলো কথা। কিন্তু যেটা ওরা ওই যে ভুল করছে। 8 প্লাস এইটাতে ছিল না, ওর চেয়েও সুন্দর একটা প্রোডাক্টিভ কালার রেড বলতো আপনার ওই যে কালারটার নাম কিছু আপনার বের হইছিল না কোনটা? ইন্টারনেটে, কিছু কালার দিয়ে বের হইছিল না যে এইটা আসবে এইটা আসবে এইটা আসবে, ওইটার মধ্যে একটা রেড ওয়াইন কালার ছবি আছে, লিক পিকচার যেগুলো বলে। পিকচার, ওইটা খুব সুন্দর ছিল। আর S26 আলটা তো ধরেন অলরেডি ইউটিউবারদের কাছে ছেড়ে দিছে স্যামসাং। ওইটা কি কালার আসছে? এটার ভাই পিঙ্ক কালার দেখলে আপনি বুঝবেন এটা অন্যরকম এক জিনিস। ওইটা পিঙ্ক কালারও আছে ওইটা। যাই হোক, আমরা আচ্ছা, এই জগতে এসে ভাই অনেক ধরনের কালার দেখছি। আমি এতদিন ভাবছিলাম জীবনে। কি যে শুধুমাত্র ফেসবুকেই মনে হয় মানুষের রুচি নষ্ট হয়েছে, কিন্তু বড় বড় কোম্পানির ডিজাইনারদেরও যে রুচি নষ্ট হয়ে গেছে এটা আমি এখন বুঝতেছি। ভাই, এর জন্য একটা অরেঞ্জ কালারের টুল কিনা লাগছে, এই ইয়ার জন্য, বলার জন্য যে এইরকম এরকম কালার, এরকম দেখতে। এই যে দেখেন, অরেঞ্জ কালার দেখতে চান, ওই যে ওই টুলটা এরকম। যাক ভাই, এটা আমরা আনবক্সিং এ যাই, অনেক কথা হয়ে গেছে, unboxing এ যাই। আর অনেক সময় লাগবে। করব হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ। কি জিয়ান? কি হলো? না এটা দেখতেও টাকা লাগবে, না একটু দেখে না, এই ঠিক আছে? আর একটু দেখতে চাই। এই যে দেখো, ও ব্যাস। সেই জিনিস।
না জিনিসটা সুন্দর, মাখন সুন্দর, জিনিসটা সবচেয়ে খুবই সুন্দর। সুন্দর লাগছে এই কন্ট্রাস্টেতে। দেখেন একটা এই white color ফার্স্ট নিয়েছে। এই আপনার কালারটা, এই যে সিলভার কালারটা আমি দেখতেছি। সিলভার কালার কিন্তু এর আগে আমি দেখিনি, আমি অরেঞ্জ হ্যাঁ, কালার আমরা দেখছি। orange দেখাইছে colour অরেঞ্জ নিয়ে কালার অনেক দুইবার গেছি। দেখাইছে, দোকানে একবার দেখাইছে, একবার হচ্ছে গিয়ে ডোমিনোজের নিয়ে গিয়ে দেখাইছে, কিন্তু এই কালারটা আমি দেখিনি। এইটা দেখে আমার মনে হচ্ছে কি জানেন, এই জিহান দিশাদ এরা যে ফোনটা ব্যবহার করতো না, হ্যাঁ। 11 হ্যাঁ, হ্যাঁ। এখনো করে, এই 11-এর একটা হোয়াইট কালার আমি আপনার কাছ থেকে নিছিলাম, হ্যাঁ। এক জোড়া ফোন মনে আছে, হ্যাঁ, একই সাথে জোড়া ফোন নিছিলাম, হ্যাঁ। প্রথম আইফোন। প্রথম আইফোন। এইটার যে আপনার এটার কি বলে ফ্রেম, হ্যাঁ, এই ফ্রেমের অলমোস্ট কালারটা সেম। এবার ফ্রেমের এই যে ম্যাটের যে ফিনিশিংটা, এইটা অলমোস্ট সেম। সেম। এবার কি করছে দেখেন, এবার হচ্ছে কি এই পুরাটা কিন্তু একটা ফ্রেম, যে এই পুরা ফ্রেমটাই পুরোটা এবার অ্যালুমিনিয়াম একটা অ্যালুমিনিয়ামের। এইবার শুধুমাত্র এইটুকু জায়গা, এই যে গ্লাস আছে। এইটুকু জায়গা হচ্ছে গিয়ে গ্লাস। হ্যাঁ। এতে কি হবে, ভাঙলে এইটা খরচ কম, তাই না? শুধু এটা এতটুকু চেঞ্জ করার করলেই খরচ হবে। কম, হ্যাঁ। এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের কারণে ফোনটা এবার একটু গরম কম হবে, হিট কম হবে। হ্যাঁ। এছাড়াও ভিতরে নাকি একটা কুলার চেম্বার দেয়া আছে, ওইটার কারণে নতুন করে কম হবে। হিটটা কম হবে। আচ্ছা, আর এমনিতে নতুন স্পেশালি আসছে তবে হচ্ছে গিয়ে একটা ক্যামেরা। সাজেস্ট করব, যেহেতু অ্যালুমিনিয়াম বডি, কাস্টমাররা চাবেন যে ব্যাক পলি করাই নিবে। না ভাইয়া আমি বলি ব্যাক পলিটা করলে খুব যে খারাপ লাগবে এমন না। না সেফটি ফার্স্ট, যারা কভার ইউজ করে ভাইয়া, সেফটি ফার্স্ট ভাইয়া। কভার ইউজ করবে, কারণ আমি দেখছি যে ঠোকা লেগে রং উঠে যেতে অরেঞ্জ কালার। ভাই প্রথম 2-3 দিনই শুধু জাস্ট সে এমনি 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 ঘোরাই দেখে যে ফোনটা কেমন, তারপর থেকে না কে বলছে, আমি তো এখনো দেখি, আমি এই 16 প্রো খুইলা আমি এখনো দেখি। ভাই এটা তো আপনি ধরেন যত্ন করে ইউজ করেন আমাদের জন্য, যেন আপনারা যখন আমাকে ফেরত দিবেন আচ্ছা, আমি যেন আমার ভালো ফোন দাম কোনো করতে সময় পারি। খারাপ পাইছেন? না। ভাঙা পাইছেন? না, আমি দাগালা আমি তো পাইছেন? না ভাই, আমি কি বললাম, আমি সেই OnePlus 8 কথা মনে আছে, OnePlus 7 এর কথা মনে আছে, তাইলে ওই 70, 87 এই তারপর হচ্ছে 8 প্লাস, ওই যে ব্লু কালার। 7 ইউজ করছি, 8 প্রো ইউজ করছি। হ্যাঁ, 8 প্রো ব্লু কালার, সরি হ্যাঁ। 8 প্রো ব্লু কালারটা দেখছেন, ওই কালার এখনো পর্যন্ত অমন আছে। আচ্ছা ভাই, আজকের প্রাইস কত? ভাইয়া আজকে ইউএসএ 256 জিবি চলতেছে হচ্ছে 1,56,000। 1,56,000, জি, মানে 1.5 লক্ষ টাকার সাথে 6,000 যোগ করলেই 6,000 হয়। যোগ করলেই হয়। সেটা কি প্রো না প্রো ম্যাক্স? ভাইয়া প্রো, প্রো। এটা সিলভার কালারটা। আচ্ছা, সিলভার সিলভারটা, আর এমনি নরমাল কালার 1,51,000, 52 এমন। বা নরমাল বলতে কি ব্লু আর অরেঞ্জ। মানে 1.5 লাখ টাকা সোজা হিসাব, 1.5 লাখ টাকা নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর হচ্ছে এটা ইয়াটা, তাইলে দেখেন, ম্যাক্সটা। অরেঞ্জ কালার এবং ব্লু কালারের চেয়ে কিন্তু সিলভার কালারটা প্রায় 5,000 টাকা দাম বেশি। হ্যাঁ, ঠিক আছে, ম্যাক্সের ক্ষেত্রে আবার আরো বেশি। ম্যাক্সের ক্ষেত্রে আরো বেশি। ম্যাক্সে যেটা হচ্ছে জাপান ইউএসএ, যেই জাপান বা ইউএসএ তে ইসিম, এবার কিন্তু অ্যাপেল একটু চেঞ্জ আনছে, আমরা এর আগে বলছিলামও। চেঞ্জ কি আগে মাত্র শুধু ইউএসএ তে ইসিম থাকতো, এবার জাপানে ইসিম, দুবাইতে ইসিম। আচ্ছা, এটা 1 টিবির ওই ফোনটার সাথে এটার জন্য তো আপনাদের একটা সারপ্রাইজলি আছেই, আমরা তো কথাবার্তা আগেরটাই হয়ে গেছে, নূর ভাই ছিল সেখানে, এখানেও আছে কিন্তু নূর ভাই। ওই নূর ভাই, এই যে নূর ভাই, নূর ভাইয়ের মেয়ের নাম আর আমার ছোট মেয়ের নাম সেম, ঠিক আছে? আচ্ছা, কি করবি? দেখবি দেখবি দেখো দেখ। দেখো। হ্যাঁ, এই তো, এটা বিড়াল না। বিড়াল না। কই শব্দ তো সেরকম হইলো না ভাই। আস্তে করে নিতে হয়। ও ভাই, আচ্ছা। তাহলে কর 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 কর। অন করবো? হ্যাঁ, অন করেন, আমরা এই যে সেটআপটা করে ফেলি, তারপরে আসি। আচ্ছা, এবার কি নট ছোট হইছে? না ভাইয়া, নো সেমি আছে, জাস্ট আপনি ওপেন না ভাই, কিছু কাহিনী আছে, মিলাই নেন না। আছে, এই যে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। গ্লাসটা তুলে ফেলেন, এটা গ্লাসটা ও তুলে না, ফেলেন, কাহিনী সেম নাই। টু সেম ভাইয়া। এটা গ্লাস তুলে ফেলবো? এটা ভাই নতুন গ্লাস, শুধু শুধু তুলে তাহলে লাভ কি? থাক, যে সমস্যা পাবে নেই। সে গ্লাস সহ পাইলো। আচ্ছা, আমরা সেটআপ ডান করে নিই আগে। হ্যালো, সেটআপের পাশাপাশি ভাই ট্রান্সফার আছে, তো ট্রান্সফারটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ট্রান্সফারটা করে তারপর আসি। এই যে চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সফার ডান। ট্রান্সফার অনেক done। সময় লাগলো কিন্তু, এখন আমরা মাঝে প্রথম প্রায় হচ্ছে কি আমরা 1-1.5 ছবি ঘন্টা দেখবো। ব্রেক নিছি। ছবি দেখবো, আসেন। আমরা প্রথমে এই দিশা দেয়, ভাই আমি সহ আছি তো। আই খাইছে দিশা দাসের সাথে সাথে এটা বড় হয়ে গেল কেন ভাই?
হ্যাঁ ফোন বুঝছে যে দিশা আসছে। স্ট্রেস লাগবে। এই যে দেখেন কই এই এবার আসছে। কিন্তু এটা যদি আমি এভাবে করি তাহলে কিন্তু ইয়ে চলে আসলো। হ্যাঁ তিরিং বিরিংও আছে খাইছে। হ্যাঁ। ওই নূর ভাই মাথা উঠান, মোল্লাও আছে। সুন্দর এসছে ছবিটা। আচ্ছা এই যে মোল্লার সাথে আপনাদের পরিচয় আছে? হ্যাঁ সে কিন্তু গোপালগঞ্জে বিয়ে করতে চায় আবার, এবং তার ঘটক হচ্ছে গিয়ে গরিবের গ্যাজেটের গরিব। আচ্ছা এবার হচ্ছে গিয়ে এইটার একটা ছবি তুলি। হ্যাঁ না ভাই আপনার ভাল লাগতেছে না আসলে, তিরিং বিরিং এর ছবি তুলতে হবে। মনটা খারাপ হয়ে গেল। যাতে গার্লফ্রেন্ডদেরকে দেখাইতে পারে। বাহ ছবি ভালো আসে তো ভাই, একটা পোর্ট্রেট তুলি। S25 আল্ট্রাটা আপনার একটা পোর্ট্রেট তুলি। হ্যাঁ তোলেন ভাই। গাড়িগুলো তো একটু ইয়ে করে নি, বসা বসা অ্যাপারচারটা একটু দাঁড়াও। কমাই নি না। ও ভাই কয়টা সিনেমায় একসাথে সাইন করছেন? আরে ভাই একটা সিনেমায় জীবন চলে যাচ্ছে। দেখছেন? হ্যাঁ ভাই দাঁত দেখাইতেছেন কেন? ব্রাশ করি ভাই, আমি প্রতিনিয়ত ব্রাশ করি, এটা প্রমাণ। হাসিটা দেখছেন? এই কিন্তু মেহেরপুরের হাসি না ভাই, না চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার হাসি, চুয়াডাঙ্গার হাসি। চুয়াডাঙ্গা না। ওকে আচ্ছা এটা আমরা দিনে দিনে ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ভাবে দেখবো ফিচার গুলো। আচ্ছা এইটার প্রাইস কত বললো সেটা বলেন। 512। ওই দিন আপনি আমার ওই দিনের রেট বলছিলেন, আজকের রেট বলেন। আজকে 512। আপনার কস্টিং কত এসছে এটা দেখে নিন। হ্যাঁ ইউএসএ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউএসএ কিন্তু প্রাইসও কম, মাথায় রাখবেন। জিনিসটা হচ্ছে আমি ইউএসএ তে খালি সমস্যা কি জানেন? সমস্যা না আসলে আমাদের দেশের জন্য একটু সমস্যা, সেটা হচ্ছে আপনার সিম লাগবে। তো যখন আপনি সিমে আগে মানে এখন যদি আপনি সিম নিতে চান তাহলে এখন সিমের ওই যে কাস্টমার কেয়ার যেগুলো আছে ওগুলোতে অনেক ভিড় থাকে, আপনার যায় হয়তো ওই জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে লাইনে। এছাড়া সিমে আমি খুব একটা ঝামেলা দেখি না। সিমে মজা আছে এখন। সিমে তো- এটার কস্টিং পড়তেছে হচ্ছে 1,85,000। ওফ থ্যাংক ইউ। 195 10,000 কমাই দিচ্ছে, 1,45,000। তাই 85। সরি 85। ও ভাই আমি ওই যে মানে জিনিসটা বুঝছেন না, বুঝছি। 4 আর 8। হ্যাঁ আচ্ছা এরপরে তাহলে এইটা কত ধরবেন? এটা একটা আপনি দিয়ে যান প্রাইস প্রতিবার যা হয়। এটা ব্যাটারি হেলথ 256 কত রাখছেন? কত 94 94 হলেও ধরেন 100% ফ্রেশ যাকে বলে সেই প্রোডাক্ট। এটা দিয়ে ভিডিও হয় নাই, এটা এটা খালি দিয়ে শুধু ভাই থাম্বনেলের ছবি তুলছে, তুলছে। এই ভাইয়ের আর পার্সোনাল আমার personal ফোনগুলো phone রিসিভ হিসেবে করছে। এটার উপরে প্রেসার পড়ে না, প্রেসার পড়ে ভাইয়ের হচ্ছে আরেকটা ডিভাইস আছে ওইটার উপরে। 15 Pro Max। হ্যাঁ এই যে হ্যাঁ কুজুম হ্যাঁ ঠিক গ্লাস আছে। প্রোটেক্টর টেস্ট। 17 Pro গ্লাস প্রোটেক্টর। আচ্ছা এখন একটা সেকেন্ড জেনারেশন গ্লাস প্রোটেক্টর বেরিয়েছে দেখছেন? কোনটা এই যে ভাই? এরকম খালি বক্সের উপর বসে দিয়ে এরকম করে টান দেয়, এরকম একটা চাপ দেয়, বাস। ভাই এই হাতই তো ম্যাশিং, সে ঠিক এই আছে। হাতের উপরেই ওই খেলা কত দেখাই দিলাম। আপনারা যদি ফোন নিতে চান তাইলে এখান থেকে নিতে পারেন 16 তারিখের আগ পর্যন্ত। 16 তারিখের পরে কি হবে হ্যাঁ, সেটা আমি ইনশাল্লাহ, জানি না ভাই। আমি- যদি 16 তারিখের পরে ওনারা রানিং থাকে এরকম, সেটাও জানবেন। যদি ওনারা অন্য কোনো পন্থায় যায়, যদি গভর্নমেন্ট আসলে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে তো ভাইয়া, ওনাদের করার কিছু থাকবে না। কিছু সিস্টেম 16 পরে কি হবে সেটা 16 পরেই হবে। তবে 16 আগে এগুলা নিয়ে যদি- ভাবি না। যদি- এখন যা কিনতেছেন এগুলা সব রেজিস্টার্ড হবে, হ্যাঁ। গ্যারান্টি থাকে। হ্যাঁ এগুলা ওই এইগুলা যদি কিছু না হয় আপনারা আমার কাছে ফেরত দিবেন, আমি সরকারের কাছে ফেরত দেখেন দিব। আমার এই ফোনটা নেয়ার কথা আমি মানে দিব চিন্তা করছিলাম জানুয়ারিতে, যে এই মাসে আপনার ভাবিরে একটা ফোন কিনে দিব, ওই যে 16 Pro Max যেটা নিয়ে গেছিলাম। তারপরে নূর ভাই আমার বললো যে আপনি এটা কেন চেঞ্জ করতেছেন না, আপনি 16 তারিখের আগেই চেঞ্জ করে ফেলেন ভাই, একটা ছোট্ট হইলেও একটা রিস্ক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে চেঞ্জ করি এখন, এই কারণেই চেঞ্জ করা। সো আপনারা যারা নিতে চান 16 তারিখের আগে নেন, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ওনাদের সাথে আর যোগাযোগ আমাদের করবেন। তো 17 সিরিজের কিছু অফার আছে, তো সেগুলো তো বললামই। কি অফার এতক্ষণ তো আপনার সেল নিয়ে সেটা তো থাকলো। সেই অস্ট্রেলিয়ায়। হ্যাঁ অস্ট্রেলিয়ায় যাওয়া লাগবে না, বাংলাদেশে থাকেন। ওটা বাংলাদেশের অফিসিয়াল ভেরিয়েন্ট 17 সিরিজের যে কোনো প্রোডাক্ট আপনি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ফোনসেল বিডি থেকে পারচেস করলে ডিসেম্বর 5 তারিখ পর্যন্ত ইবিএল এ 0% ইএমআই ফ্রি।
আরো এতদিন ইএমআই তে 10% চার্জ দেওয়া লাগতো, সেটা লাগবে না। আমিও দিছি, আমিও ওনাদের চার্জ দিছি এই ইএমআই তে। গেল। আমার কাছ থেকে তখন নিছিল 9.5%। কত মাসের জন্য? 6 মাস না, যেন 12 মাসের জন্য, 12 মাসের জন্য, হ্যাঁ। আর 6 মাসে আমাদের 6.8, কিছু ব্যাংকে 6%, কিছু ব্যাংকে 6.5। আসলে ব্যাংক ওয়াইজ ভেরি করে আমাদের এই পার্সেন্টেজটা। আচ্ছা, অফারগুলো একটু বলে দিই। যদি আপনারা ঠিক ফাইম Exchange। ভাইয়ের মতন এক্সচেঞ্জ করেন, তাহলে 6,000 টাকা ক্যাশব্যাক। কোনটার সাথে? এক্সচেঞ্জ যেই ফোনটা আমরা পারচেজ করব সেটার সাথে 6,000 প্লাস বোনাস আসবে আপনার ফোনটাতে। জি, জি। তার মানে ধরেন ফাইম ভাইয়ের ফোনটার দাম আমরা যদি 1,10,000 টাকা কল্পনা করি, তাহলে এই ফোনটার চেঞ্জের জন্য 1,16,000 কাস্টমার পাবে। জি। গেল। সাথে কি পাবে? অরিজিনাল 20 ওয়াটের অ্যাডাপ্টার, যেটার দাম প্রায় 3,000। 3,500 চলতেছে 12 মান্থের ওয়ারেন্টি সহ। সেম আইটেমই দিব আমরা 12 মান্থের ওয়ারেন্টি সহ, তাইলে টোটাল 9,500। এবার আমরা আপনার ভাই ব্রাদার, আমরা দিব একটা প্রিমিয়াম গ্লাস প্রোটেক্টর, ওর দাম ধরেন আমার কেনা 500 টাকা, আচ্ছা শুনেন, 10,000 টাকা গিফট পাবেন। ওই প্রিমিয়াম গ্লাস প্রোটেক্টর কিন্তু আপনি এই ইউএস এর সাথেও পাবেন। হ্যাঁ, ঠিক আছে। ফোন কিনলেই পাবেন। এইবার শুধু একটা বলতে কথা হবে যে আছে, ফাইম ভাইয়ের ভিডিও এইবার একটা কথা আছে, দেন একটা অস্ট্রেলিয়া দেন। ভাই অস্ট্রেলিয়া এখানে নাই ভাইয়া। ধরে নেন যে এটা অস্ট্রেলিয়া। হ্যাঁ, আচ্ছা ধরলাম। হ্যাঁ, এইটা অস্ট্রেলিয়া, হ্যাঁ, এটা ইউএসএ। এটার সাথে হিউজ অফার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি তো সবসময় আপনাদের পক্ষেই কথা বলবো। আমি নিজে এটা কেন নিলাম, এইটার থেকে এইটা ওনারা প্রায় 10,000 টাকা বললো না যে এটা 10,000 টাকা বেনিফিট আছে, এটা কিন্তু 10,000 টাকা কম আছে। এক, দামে কম। দ্বিতীয় কথা হয়েছে এইটা যতটুকু ব্যাটারি ক্যাপাসিটি যা, হ্যাঁ। এইটার ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা হইলেও বেশি। এখন এইটার সাথে 10,000 টাকা অ্যাড করে ওই কিছুটা ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু এটাতে অ্যাড করা সম্ভব না, পারবেন না, সম্ভবই না কোনোদিন। এইটাতে আবার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে এটাতে ফিজিক্যাল সিম আছে, হ্যাঁ, এটাতে আবার ফিজিক্যাল সিম নাই। ঠিক আছে, এখন আপনি বুঝেন আপনি কোনটা নেবেন। দুইটা সমানই পড়ে, কোনোটা বেশি কম পড়ে না। এটা অফার টফার দিয়ে এটা সমানে চলে আসে। এটাই আর। হ্যাঁ, আর এটা অফার টফার ছাড়া এটা আর এটা একই জিনিস প্রোভাইড করে, খালি ফিজিক্যাল সিম আর ই সিম। ঠিক আছে, আমি এইটাই নিচ্ছি কারণ আমার হচ্ছে গিয়ে ধরেন ভাইয়ের আধা battery ঘন্টা backup দরকার। 40 মিনিট ব্যাকআপও যদি আমি বেশি পাই, সেটা আমার জন্য অনেক একটা কিছু। শুরু কারণ হয়ে যাবে আমি ভাই। আমি ম্যাক্স নিচ্ছি না, আমি প্রো নিচ্ছি, সো আমার ব্যাটারি ব্যাকআপ একটু বেশি লাগবেই। ঠিক আছে, যদি আমি ম্যাক্স নিতাম তাহলে আমি চিন্তা করতাম যে না, এটা না, ওই অফারেরটা দেন, মানে অস্ট্রেলিয়া দেন। আচ্ছা, দুইটার সাথেই আপনারা ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ, 10 দিনের রিপ্লেসমেন্ট ইন হাউস আমাদের তরফ থেকে পাবে। এটা আজীবন সব ফোনেই দেখছি। হ্যাঁ। মানে যে কোনো ফোনই ওনাদের দোকান থেকে কিনলে 10 10 days দিনের replacement guarantee। রিপ্লেসমেন্ট আছে। হ্যাঁ। যে কোনো ইস্যু আবার ওয়ারেন্টি পলিসিটা একটু ক্লিয়ার করে দিই ভাইয়া। করেন। অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট নেন, 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ফ্রি। হুম। এবার আসেন, USA আমাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে। আমাদের যে কোনো ফোন, সেটা অ্যাপেল হোক আর স্যামসাং হোক আর শাওমি হোক আর যাই হোক, আপনারা পাবেন 10 ডেজ রিপ্লেসমেন্ট, 2 ইয়ার সার্ভিস। এটার 3 চোখ, তোমার 2 চোখ। আর ফ্ল্যাশ আছে, তোমার নাই। এটা সাদা আর আমি কালা। না না, এটা আমাদের ভাই না। এর নাম হচ্ছে তিরিং বিরিং বয়, বুঝছেন? তাকসিন। টিকটকার তিরিং বিরিং হচ্ছে সোহান ভাইয়ের ভাই না। ঠিক আছে, আচ্ছা তাইলে ভাই দিয়ে দেন। আমরা তো অনেক কথাই বললাম, এখন হচ্ছে কি আমাদের কাজটা তো মোটামুটি হ্যাঁ, শেষ। অলমোস্ট ডান। আমরা জাস্ট এটা রিসেট মেরে আমাদের দেখেন 17 প্রো ম্যাক্স না, প্রো বসুন্ধরা ম্যাক্স না, স্টোরে প্রো নিয়ে যাবো। 17 প্রো নিতে আমার খরচ হইলো তাইলে কত টাকা? ধরেন এটা 1,15,000 ধরছি আমরা, 1,15,000 যাবে না? ইনশাআল্লাহ চেষ্টা করব। কষ্ট হবে একটু, 94 তো, 1,10,000 ধরেন। 10 প্লাস চেষ্টা করব। আচ্ছা 10 আর ওদিকে 85। নূর ভাই 94 256 ফিজিক্যাল ডুয়েল আমার ফোন। আচ্ছা, আমার মনে করেন 70-75,000 টাকা যাবে আর কি। হ্যাঁ, আপডেট করলাম। এত এই। যাবে না, কাছাকাছি না ভাই, লাখের উপরে এটা পাচ্ছেন। ওটা হ্যাঁ, 70-75,000 অলমোস্ট হ্যাঁ, শুধু আমি 256 কিন্তু যদি ছিলাম। যদি 256 নিতাম তাহলে কিন্তু এটা হয়তো 40 40 টাকা হয়ে যেত। ঠিক আছে। এবার এই হচ্ছে এবার যে- আমরা বাড়াই দিছি কারণ স্টোরেজ লাগে ভাই, হ্যাঁ। প্রচুর স্টোরেজ লাগে। এইটা হচ্ছে এক্সচেঞ্জের মজা। হ্যাঁ, ঠিক আছে, এক্সচেঞ্জ আপনার কাছে একটা ফোন থাকলে আপনি এই মজাটা নিতে পারবেন। আর
আর একটা যারা জিনিস, আপনার কেনার টাকা দিয়ে, মূল্যবান টাকা দিয়ে কেনা ফোন যদি ভ্যালুয়েশন তৈরি করতে চান, এক্সচেঞ্জ করেন অ্যাটলিস্ট। অবশ্যই আপনি যে একটা ফোন আসলে এখনকার জামানায় 3-4 বছর চালানোর জন্য সবাই না, সবাই এক্সচেঞ্জ করবে যারা যে এফোর্ড করতে পারবে, যে এফোর্ড করতে হ্যাঁ। পারবেন তারা, কারণ ভাই এই ফোন এফোর্ড ছাড়া কেনা পসিবল না। না পসিবল ওই যে এই যে আমার এর জন্য তো যারা- আছে এইগুলা ভাইয়া, এই যা- যে এগুলা 17-18 হাজার টাকা দাম। না সেটা না, আমি সেটা বলি নাই ভাই, আমি বলছি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ধরেন ব্যাংকে 1-1.5 কোটি টাকা পড়ে রয়েছে, ওরা তো এরকম ফোন মনে করেন 20-25টা কিনে মানুষকে গিফট 8-10 করে কিনবে। হ্যাঁ কিনে গিফট করে যে আমার খালার একটা লাগবে, আবার খালার হাজবেন্ডের একটা লাগবে, এইভাবে গিফট করে দেয়। কিন্তু আমাদের সেরকম আত্মীয় নাই, তাই না আকিব ভাই? না, আজকেও সেম একটা ঘটছে বসুন্ধরাতে, 4টা নিচ্ছে। 4টা নিচ্ছে, এখন নিচ্ছে, অলরেডি ফোন দিচ্ছে সে যে আমার নেওয়া ডান, আমি চলে যাবো। ব্র্যান্ডের বয়স 2017 সাল থেকে, তাহলে প্রায় ওইদিকে 3, এদিকে 8 বছর। 8 বছর হ্যাঁ, 8 বছর শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুনামের সাথে ব্যবসা করতেছি, জি চেষ্টা করতেছি। 2 লাখ মেম্বার আপনাদেরকে নিয়ে আমরা হাঁটতেছি 8 বছর জি, ধরে। জি অনেক ভুল ত্রুটি হচ্ছে, জি হবে। একটা ছিল, উপরে ছিলাম, ভালো ছিলাম, নিচে আসলাম, আরো ভালো হইলো। যাক, আল্লাহ যেভাবে রিজিক রাখছিল, সেটাই, ওখানে আসতেন, আপনাদের কষ্ট হইতো, বিধায় এখানে নিয়ে এসেছি। না আপনাদেরকে। এইটার একটা ব্যাপারও আছে, যে সেটা একটু হচ্ছে বড় পরিসরে আসেন, যেন আপনাদের সাথে একটু খোলামেলা বসে ডিল করতে পারি। যমুনার কাস্টমার কিন্তু বসুন্ধরা যায় না, এই একেবারে সত্যি কথা। যমুনার কাস্টমার বসুন্ধরা, উত্তরা থেকে বসুন্ধরা খুব কম মানুষ যায়, উত্তরা থেকে যমুনাতেই ঢুকে। তো এই কারণে ওনারা হ্যাঁ। হয়তো চিন্তা করছে যে আমরা এখানে ব্রাঞ্চ তো মানুষ খুলেই, ব্যবসা তো মানুষ এটাই বড় হলো কথা, করবেই। বড় করি। হ্যাঁ। আমাদের আরো আগে করা উচিত ছিল, পরে যাক আমরা লোকবলের অভাবে করতে পারি নাই। আমাদের মানে নেওয়ার আচ্ছা, এইখানে possibility আসলে ছিল। কাকে পাবে? এখানে ভাইয়া মিজান ভাই থাকবে। মিজান মিজান ভাই চলে আসেন, ভিতরে মিজান আসেন। ভাই আসেন আসেন। আরে মিজান ভাই, উনি একটু লজ্জা পাচ্ছে, কারণ নতুন। এই যে মিজান ভাই থাকবে, দেখেন। মিজান ভাই সব সময় থাকবে। মিজান ভাইয়ের সাথে সার্ভিসে আরো লোক অ্যাড হবে। হ্যাঁ। আমাদের বসুন্ধরারও কাউকে দেখতে পারেন, মানে- নাও পারেন। এই দোকানের আকিব ভাই হচ্ছে মিজান ভাই, ঠিক আছে? যত আবদার তার কাছে কইরেন, হ্যাঁ, হ্যাঁ। সে চেষ্টা করবে আপনাদের আবদার মেটানোর জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা আর, করি করবে। অ্যাড্রেসটা আমরা লাস্টে বলে দিব। অ্যাড্রেস হচ্ছে গিয়ে 007। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু 007 নামে কিন্তু আরো ভিতরে কয়েকটা দোকান আছে, আমার আজকে খুঁজে 4B007। 4B007 নামেই আছে, কিন্তু 007 এর পরে আবার স্ল্যাশ দিয়া এ আছে, স্ল্যাশ দিয়া বি আছে। হ্যাঁ, এই অ্যাড্রেসটা লেখা আছে বাইরে। অ্যাড্রেসটা একটু দেখো। দেখতে হলে বায়োতে লিংক দিয়ে দিতে হবে। আর Link দিয়ে আমাদের দিতে হবে। নাম্বারটা কত এখানে? আচ্ছা, ওই যে রিটেলার। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিব, আপনাদের ডিসক্রিপশন বক্সে থাকবে নাম্বারটা। জি জি যারা আসবেন যমুনাতে, তারা ভিডিওটা দেখার পরে জাস্ট ওই নাম্বারে ফোন দিয়ে বলবেন আমি অমুক জায়গায় আছি, আমাকে রিসিভ করেন। এখনো তো প্রোডাক্ট ওইভাবে উঠার নাই। না ভাই, কালকের মধ্যে সব ঢুকে যাবে। এই যে ভাইয়া, এই আমি একটু ম্যাকবুক এগুলো থাকবে। হ্যাঁ, আমাদের এই যে ব্রাঞ্চ 2 দেখাই দিই, লেভেল 4 ব্লক বি, শপ নাম্বার 4B007A4। এই যে এই নাম্বারটা আমাদের যমুনার জন্য বরাদ্দ করা, 01901346386। আচ্ছা, অনেকে আমাকে ইনবক্সে নক করে, ভাইয়া আপনি কোন দোকান থেকে যেন ফোন কিনেন, আমাদেরকে হ্যাঁ। একটু যদি বলেন তাহলে আমরা সেই দোকানে যাব। তো এই যে এই দোকান থেকে ফোন কিনি ভাই, হ্যাঁ, জনে জনে বলা তো সম্ভব না আসলে, কিন্তু আমি এই ফোন সেলভিটি থেকে ফোন কিনি। আকিব ভাই আছে, আকিব ভাইয়ের কাছ থেকে ফোন কিনি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, নিতে পারেন। ওনারা ইউজড ফোনও বিক্রি করে, যদিও হ্যাঁ। এখন নাই এইখানে, কিন্তু ওনাদের বসুন্ধরা ব্রাঞ্চে হয়ে যাবে হিউজ। প্রচুর পরিমাণে ইউজড হ্যাঁ। ফোন আছে, এবং সেই ইউজড ফোনগুলোর মধ্যে এই যে আমার এইটা এবং এটা হচ্ছে গিয়ে 14 Pro Max। এটা খুলেন না, এটা তো দেখতে ভালো লাগতেছে না, এটা কাভার যেটা ছিল এটা অনেক কাভার আমার শালারে দিয়ে দিছে, ও আবার হচ্ছে 14 Pro Max চালায়। এই যে এই দুইটা কিন্তু ওই ইউজড এর মধ্যেই থাকবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে খুব কথা। বেশি দিন থাকবে না, চেষ্টা না। করেন আগে আগে গ্রিপ করার জন্য। বেশি দিন থাকবে না, হয়তো এমনও হইতে পারে ভিডিওটা যেদিন পাবলিশ হবে সেদিন হয়তো এই ফোন আপনারা আইসা পাবেন। আর এটা প্লিজ হতে পারে। ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেন ভিডিওটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে, এর আগের বারের মতো না হয় যেন। দেশের মাল অবস্থা বেচে তো ফেলাইছি ভালো না। 3 দিন পরে, ভাই পাবলিশ করতে 7 দিন পরে, কয় যে বাটপাড়ি করেন। দেশের অবস্থা তো ভালো না, চেষ্টা করেন ভাই। এই জন্য তো ভিডিওই আপলোড করতে ইচ্ছা করে না। বুঝতে পারছি ভাই, আসলে মানে আজকে সকালেও একটু আমি- নাড়া ফিল করছি মনে আমি হইলো। গত ভোরে। 2-3 রাত ধরে আমি ঘুমাইতেই পারি নাই। হ্যাঁ, আসলে আমরা দোয়া করি সবাই যেন সুস্থ থাকুক, ভালো সেটাই, থাকুক। মেয়ে দুইটারে সবাই নিয়ে সবার আব্বু, জন্য দোয়া আম্মু করি। সবাই খুব ভয় পাইছি, ভাই না নিচে নামে আসছে। হ্যাঁ,
তারপরেও এখন সব কিছুই আসলে আল্লাহর হাতে, যতই আমরা যত প্রেডিকশন করি এই হবে সেই হবে হ্যান হবে ত্যান হবে। হ্যাঁ, হায়াত আমাদের শেষ হয়ে গেলে আব্বু কালকে একটা ইনশাআল্লাহ কথা নিয়ে বলছে, এটা সুন্দর মানে ভালো লাগছে, যে আমাদের দেশে হয়েছে কি, আমার ঢাকা শহরে হয়েছে গিয়া মোড়ে মোড়ে মসজিদ, হ্যাঁ। এত সহজে হবে না কিছু। ঠিক আছে, হইতে পারে, এটা আল্লাহর না, রহমত মসজিদের আছে শহর অবশ্যই। ঢাকা হ্যাঁ, শহর, আল্লাহর মসজিদের রহমত শহর আছে। কিন্তু। আর এই দেশের মানুষ যতই খারাপ হোক, হ্যাঁ, দিন শেষে কিন্তু আবার অতটা খারাপও না, ভিতরে ভিতরে কিন্তু আল্লাহ ভাই ভীতি কিছু আছে খারাপ সবার মধ্যেই। থাকবেই, ভালো খারাপ মিলিয়েই তো দুনিয়া। না, আল্লাহ ভীতি আছে, হ্যাঁ আল্লাহ অবশ্যই ভীতি আছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিয়ে আপনারা এই দেখাইলাম নতুন একটা শোরুম, আমিও দেখলাম, আমি ফার্স্ট দেখলাম, আপনাদেরকেও দেখাইলাম। আর এই হচ্ছে গিয়ে আমাদের ফোন, মানে আমার পার্সোনাল ফোন এইটা। আর দেখেন এই যে এই জিনিসটা দেখেন, এরা ভাব আছে কিন্তু, এটা কিন্তু শুধুমাত্র ইউএসএ ভেরিয়েন্টেই পাবেন, মানে ইসিম ভেরিয়েন্ট, ইসিম গোলাতে। নাহলে কিন্তু এরকম সাদা থাকে, ভালো লাগে না দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? একটু ইয়া থাকে। এই যে ভাবালা ফোন নেবেন এখন থেকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।